যে সমস্ত চাকরি প্রার্থীরা 2025 সালে WBSSCর সেকেন্ড SLSTর ইংরাজি বিষয়ক পরীক্ষার ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 অর্থাৎ উভয় ক্ষেত্রেই বসতে যাচ্ছেন, তাদেরকে আজকে আমি করাবো রেটরিক। ইনফ্যাক্ট যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা দিতে যাচ্ছ, তাদেরও এই রেটরিক সিলেবাসে আছে। মানে তোমাদের যে সমস্ত টপিক আছে সেই টপিক থেকে তোমাদেরকে ফিগার অফ স্পিচ করতে দেওয়া হয়। কাজেই তোমরাও যদি এই ক্লাসটাকে দেখে নাও, ফলো করো, তোমাদের উপকারী হবে। এর আগের ক্লাসেই আমি বলেছি যে রেটরিক মোটামুটি 45 রকমের হয়, তার থেকে বেশিও থাকতে পারে। যাই হোক, মোটামুটি 42-45 রকম আমিই জানি। তা সেগুলোকে আমরা 7টা প্রধান শ্রেণী এবং সব মিলে আরও একটা শ্রেণী করে 8টা শ্রেণীতে ভাগ করা যায়, এবং সেই শ্রেণী বিভাগটা আমি আগের দিন দেখিয়েওছি। আজকে আমরা যে প্রথম ভাগ, সেই ভাগেতে যে 5টি রেটরিক আছে সেটি নিয়েই আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটি, মিল। এই মিলের উপরে ভিত্তি করে যে সমস্ত ফিগার অফ স্পিচকে এক জায়গায় আমরা রাখি তাদেরকে আমরা বলি ফিগার্স বেসড অন সিমিলারিটি। এই শ্রেণীতে প্রধানত 5টি রেটরিকই আমরা খুঁজে পাই। তার মধ্যে প্রধানতম হচ্ছে সিমিলি এবং মেটাফোর, এবং এই দুটো সমস্ত রকম পরীক্ষাতে সবথেকে বেশি আসে। বেশিরভাগ প্রশ্ন এই সিমিলি এবং মেটাফোরের উপরেই আসে। সিমিলি মেটাফোর ছাড়াও এই গ্রুপেতে আমরা পাই ফেবেল, প্যারাবেল এবং অ্যালিগরি। এই গ্রুপের প্রথম যেটি এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটির ব্যবহার সবথেকে বেশি মাত্রায় ইংরাজি সাহিত্যে পাওয়া যায় সেটা হলো সিমিলি। সিমিলি এটা কি? সিমিলি কামস ফ্রম ল্যাটিন সিমিলিস মিনিং লাইক। ল্যাটিন শব্দ সিমিলিস থেকে এই সিমিলি কথাটি এসছে, এর অর্থ হলো লাইক, একই রকম। সিমিলি কাকে বলে? মানে সিমিলি হচ্ছে একটা তুলনা। দুটো বিষয়ের মধ্যে যদি তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মিল থাকে, আমরা যদি সেই তুলনাটা করি তাকে আমরা বলি সিমিলি। মানে দেয়ার ইজ আ সিমিলারিটি বিটুইন টু থিংস। যখনই কোনো দুটি বস্তুর মধ্যে কোনো বিষয়ে আমরা সিমিলারিটি খুঁজে পাই, তখনই আমরা একটা তুলনা টানতে পারি, সেই তুলনাটাকেই আমরা বলি সিমিলি। আমাদেরকে সিমিলির সংজ্ঞা দিতে হয়, যদিও পরীক্ষায় সেগুলো পড়ে না, কিন্তু যদি সিমিলিকে ভালো করে জানতে হয় আমাদের সিমিলির সংজ্ঞাটাকেও জানতে হবে। তা সিমিলি কি? সেটা হচ্ছে এ সিমিলি ইজ অ্যান এক্সপ্লিসিট স্টেটমেন্ট অফ লাইকনেস বিটুইন টু ডিফারেন্ট থিংস অর অ্যাকশন। দুটো বিপরীত বস্তু বা দুটো বিপরীত ঘটনার মধ্যে যদি একটা এক্সপ্লিসিট, যেটা খুব স্বচ্ছভাবে প্রকাশিত একটা তুলনা আমরা করতে পারি, সেটাকেই আমরা বলছি সিমিলি। এক্সপ্লিসিট স্টেটমেন্ট অফ লাইকনেস এটা থাকতে হবে। যে তুলনাটা আমরা করব আমরা খুব চট করেই বুঝতে পারবো, মানে একবার দেখেই বুঝতে পারবো এটা একটা তুলনা করা হচ্ছে। ইট কনসিস্ট অফ প্লেসিং টু ডিফারেন্ট থিংস সাইড বাই সাইড অ্যান্ড কম্পেয়ারিং দেম উইথ রিগার্ড টু সাম ফিচার কমন টু বোথ। দুটো বিপরীতধর্মী বস্তুকে বা দুটো বিপরীতধর্মী ঘটনাকে যদি পাশাপাশি বসিয়ে, দুটো ঘটনার মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস দুটো ঘটনা বা দুটো বস্তুতেই কমন রয়েছে, যখন এই দুটো বিপরীতধর্মী বস্তু বা ঘটনাকে পাশাপাশি বসিয়ে তাদের মধ্যে যে বিষয়টি কমন, সেই কমননেসটাকে ধরে এই দুটো বিষয় বা বস্তুর মধ্যে আমরা তুলনা করি, তাকে আমরা বলি সিমিলি। ওকে, যেমন সিমিলির উদাহরণ আমরা কি দেব? দেখো, লাইক এ চাইল্ড ফ্রম দ্য উম, লাইক এ ঘোস্ট ফ্রম দ্য টুম। চাইল্ড যেমন মাতৃগর্ভে থাকে, আর ঘোস্ট বা ভূত সে কোথায় থাকে? সে টুম বা তার কবরে থাকে। এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। মাতৃগর্ভের যে শিশু আর ঘোস্ট বা ভূত তার কবরে থাকা, এই দুটো সম্পূর্ণ আলাদা বস্তু, কিন্তু দুটোর মধ্যে একটা জায়গায় কমন রয়েছে। কি কমন রয়েছে? কমন রয়েছে শিশু থাকে তার মাতৃগর্ভে, ভূত থাকে তার কবরের মধ্যে। এই যে মাতৃগর্ভ বা কবর, এই দুটো মানে ভূতেরও ওটা মাতৃগর্ভ, কবরটা ভূতেরও মাতৃগর্ভ, এই দুটো বিষয়ের মধ্যে একটা মিল লক্ষ্য করা যাচ্ছে। যখন এই দুটো বিপরীত ধর্মী বস্তু বা দুটো বিপরীত ঘটনাকে পাশাপাশি বসিয়ে তাদের মধ্যে কোনো একটা বিষয়ের মিলটাকে খুঁজে বের করে তাদের মধ্যে তুলনা করা হচ্ছে, সেটাকে আমরা বলছি সিমিলি। এই শিশুটি মাতৃগর্ভে রয়েছে, ভূতটি তার মাতৃগর্ভ অর্থাৎ ওই কবরের মধ্যে রয়েছে। এই যে মাতৃগর্ভে থাকা, এই বিষয়টি দুটোর মধ্যেই কমন। এই তুলনাটি যখন আমরা টানছি তখন সেটাকে আমরা বলছি সিমিলি। ওকে, আর একটা দেখো, ফরলর্ন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল।
এই ফরলন বলে শব্দটা এটা যেন একটা বেল বা ঘন্টার ধ্বনিরূপে কাজ করছে। ফরলন বলে শব্দটার যে সাউন্ড এফেক্ট আর ঘন্টার যে সাউন্ড এফেক্ট দুটোর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এই দুটোর মধ্যে একটা তুলনা কবি করছেন। এই দুটো চাকরি প্রার্থীদের জন্য এই দুটো প্রায়ই আসে, সেজন্য এই দুটো রেফারেন্স আমি দিয়েছি। এবং হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার, সে এই বাঘের মতোই হিংস্র। সে হিংস্র, বাঘ হিংস্র, এই হিংস্র ব্যাপারটা কমন দুজনের মধ্যে। এই জন্য তাকে মানে একটা কোনো লোককে এবং বাঘকে তাদের মধ্যে একটা তুলনা টানা হচ্ছে। বাঘও হিংস্র, এই মানুষটিও হিংস্র, এই যে তুলনা টানা এটাকেই আমরা বলছি সিমিলি। ওকে, সিমিলি, এভরি সিমিলি মাস্ট হ্যাভ টু এসেন্সিয়াল এলিমেন্টস। প্রত্যেকটি সিমিলি দুটো অবশ্যই জিনিস থাকতে হবে। কি? দ্য থিংস অর অ্যাকশন মাস্ট বি ডিফারেন্ট। দুটো জিনিসই বা দুটো ঘটনাকেই আলাদা হতে হবে। সিমিলি আর কম্প্যারিজন কিন্তু এক না। কম্প্যারিজন মানেও তুলনা, কিন্তু কম্প্যারিজন হচ্ছে দুটো একই ধরনের বস্তু বা একই ধরনের ঘটনা বা একই ধরনের ব্যক্তি তাদের মধ্যে যে তুলনা তাকে আমরা বলি কম্প্যারিজন। আর সিমিলি হচ্ছে দুটো বিপরীতধর্মী বস্তু বা দুটো বিপরীতধর্মী ঘটনা তাদের মধ্যে তুলনা, সেটা হচ্ছে সিমিলি। যেমন এখানে আমি বললাম হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার। টাইগার বা বাঘ সম্পূর্ণ একটা ভিন্ন গোত্রের প্রাণী, আর হি বা মানুষ সে একটা সম্পূর্ণ ভিন্ন গোত্রের প্রাণী। এই দুজনের মধ্যে, দুটো ভিন্ন গোত্রের মধ্যে একটা কম্প্যারিজন টানা হচ্ছে। তাদের দুজনের মধ্যে একটা কোয়ালিটি কমন রয়েছে, ফেরোসিয়াসনেসটা কমন রয়েছে। এই দুটোর যখন আমরা কম্প্যারিজন করছি তাকে আমরা বলছি সিমিলি। কিন্তু যদি এটা আসে হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই হিংস্র, মানে তার ভাইও হিংস্র, সেও হিংস্র। সে মানুষ প্রজাতির, তার ভাই সেও মানুষ প্রজাতির। এখানেও একটা কিন্তু লাইকনেস বা সাদৃশ্য রয়েছে, তার ভাইও ফেরোসিয়াস, সেও ফেরোসিয়াস। কিন্তু যেহেতু তারা একই গোত্রের মানব প্রজাতির, এখানে যে তুলনাটা হবে হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ হিজ ব্রাদার, এই যে তুলনা এটাকে আমরা বলি কম্প্যারিজন। কিন্তু যদি হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার, দুটো সম্পূর্ণ ভিন্ন গোত্রের বস্তু বা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, সেটাকে আমরা সিমিলি বলি। কাজেই সিমিলিতে দ্য থিং অর অ্যাকশন মাস্ট বি ডিফারেন্ট, এটা মনে রাখার। নেক্সট হচ্ছে দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন মাস্ট বি ক্লিয়ারলি স্টেটেড। যে তুলনাটা টানা হবে সেটা খুব সহজেই আমরা বুঝতে পারবো, মানে সেটা বোঝার জন্য আমাদের কোনো মাথা খাটাতে হবে না। তার কারণ কি? সিমিলিতে আমরা তিনটে শব্দের ব্যবহার দেখি, যে তিনটে শব্দ মানে তুলনা ক্ষেত্রে তিনটে শব্দের ব্যবহার দেখি, সেই তিনটে শব্দ আমরা পেলেই জানবো সেটা সিমিলি। কম্প্যারিজনটা একদম এক্সপ্লিসিট, যেটা একদম চোখের সামনে ভাসে। কি দিয়ে সেই তুলনাগুলো করা হয়? তিনটে শব্দ, লাইক, অ্যাজ, সো। লাইক দিয়ে বা অ্যাজ দিয়ে বা সো দিয়ে যদি একটা তুলনা টানা হয় আমরা জানবো সেইটি হচ্ছে একটি সিমিলি। মানে কম্প্যারিজন যদি না হয়, মানে একই গোত্রের যদি না হয়, ভিন্ন গোত্রের যদি থাকে, এবং সেক্ষেত্রে লাইক, অ্যাজ বা সো এই তিনটি শব্দের মাধ্যমে যদি তুলনা টানা হয় আমরা জানবো সেটি সিমিলি। কাজেই সিমিলিটা অবশ্যই হতে হবে ক্লিয়ারলি স্টেটেড, যেন সেটা সবাই বুঝতে পারে, এবং লাইক, অ্যাজ, সো সেই সিমিলির মধ্যে অবশ্যই। সিমিলির আবার দুটো ভাগ আছে, আমাদের এত ইন ডিটেলস যাওয়ার দরকার নেই, জাস্ট বলে রাখি সিমিলির দুটো ভাগ আছে। একটা হচ্ছে নর্মাল সিমিলি আর একটা হচ্ছে এপিক সিমিলি। নর্মাল সিমিলি এই সাদামাটা সিমিলিগুলো, আর এপিক সিমিলি এপিক পোয়েটসরা, বিশেষ করে মিল্টন, তিনি খুব বৃহৎ আকারের, খুব বড় আকারের সিমিলি ব্যবহার করতেন, মানে এপিক্যাল ইন স্ট্রাকচার। সেই সিমিলিগুলো বিশাল, সেগুলোকে আমরা বলি এপিক সিমিলি। যাই হোক, এটা হলো সিমিলির একটা সোজাসাপটা আইডিয়া। এইটুকু জানলেই আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট, এবং স্টুডেন্টদের তো মোর দ্যান এনাফ। কিন্তু সিমিলি ভেরি ইম্পর্টেন্ট। এবং নেক্সট এই টেবিলেরই সেকেন্ড যে ইম্পর্টেন্ট রেটোরিক, সেটা হচ্ছে মেটাফোর। সিমিলি জানলেই আমাদেরকে মেটাফোর জানতে হবে। হোয়াট ইজ মেটাফোর? মেটাফোর ইজ নাথিং বাট কম্প্রেসড সিমিলি। সিমিলি হচ্ছে এক্সপ্লিসিট, মেটাফোর হচ্ছে ইমপ্লিসিট। মেটাফোরও একটা তুলনা, কিন্তু সিমিলিতে যেমন এক্সপ্লিসিটলি সব কিছু বলা থাকে, সব কিছু খোলাখুলি বলা থাকে, যেখানে আমরা লাইক, অ্যাজ আর সোয়ের ব্যবহার দেখি, মেটাফোরে সব কিছুই ঘুরোনো। অবস্কিওর সিমিলি অর কম্প্রেসড সিমিলি ইজ মেটা। কথায় যদি মেটাফোরকে আমাদের বলতে হয়, আমরা বলবো মেটাফোর ইজ নাথিং বাট আ কম্প্রেসড সিমিলি অর অ্যান অবস্কিওর সিমিলি। যে সিমিলিটাকে কম্প্রেস করা হয়েছে মানে যার মধ্যে লাইক, অ্যাজ, সো এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার নেই,
অথবা অবস্কিওর সিমিলি, যে সিমিলিটাকে দেখে বোঝা যায় না, অনেক ঘুরিয়ে বুঝতে হয়, তাকে আমরা বলি মেটাফোর। এটা হলো মেটাফোরের একদম একটা প্লেন ডেফিনেশন। কি ডেফিনেশনটা আমরা অরিজিনালি দেবো সেটাকে দেখে নিই। মেটাফোর ফ্রম গ্রিক মেটা, মেটা মানে চেঞ্জ, অ্যান্ড ফেরো, ফেরো মানে হচ্ছে আই বেয়ার, মানে আই বেয়ার আ চেঞ্জ, আমি একটা চেঞ্জ নিয়ে আসি। মেটাফোরের এটা হলো আক্ষরিক অর্থ। ওকে, অ্যান্ড দেয়ারফোর মিনস এ ট্রান্সফার অফ সিগনিফিকেন্স, গুরুত্বের যে স্থানের পরিবর্তন, এটাই হলো মেটাফোরের আসল উদ্দেশ্য। কোনো জিনিসের মানে দুটো জিনিসের মধ্যে যখন তুলনাটা করা হয়, গুরুত্বের স্থানের পরিবর্তন হয় মেটাফোরে। কোনো একটি ব্যক্তি বা বস্তুর কোনো একটি নির্দিষ্ট গুণকে বের করে তার সঙ্গে যদি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর হয়তো সেই গুণটা নেই কিন্তু তার মধ্যে কিছু আভাস ইঙ্গিত রয়েছে, এই যে কম্প্যারিজনটা টানা, দ্যাট ইজ কল্ড মেটাফোর। So what is metaphor? By this figure, a word is transferred from the object to which it belongs to another in such a manner that a comparison is implied though not formally expressed. এই মেটাফোরের মাধ্যমে কোনো একটা ব্যক্তি বা বস্তুর কোনো একটি গুণকে, যা অন্য ব্যক্তি বা বস্তুর মধ্যে সেই গুণটা হয়তো নেই কিন্তু তার একটা অন্য কিছু গুণ রয়েছে, এই যে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী বিষয় বা বস্তুর মধ্যে একটা কম্প্যারিজন টানা হয়, এবং সেই কম্প্যারিজনটাও টানা হয় কীভাবে? খুব ইমপ্লয়েডভাবে, মানে যেটাকে চট করে বোঝা যায় না, দীর্ঘক্ষণ পন্ডার করার পর বা চিন্তা করার পর আমরা যখন মানটা বুঝতে পারি, দ্যাট ইজ কল্ড মেটাফোর। ওকে, তা সো এ মেটাফোর ইজ আ কম্প্রেস সিমিলি, দে ডিফার ইন ফর্ম অ্যান্ড নট ইন সাবস্টেন্স। মেটাফোর আর কিছুই না, একটা কম্প্রেস সিমিলি, সিমিলিকে আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে মেটাফোর। এবং মেটাফোর আর সিমিলির মধ্যে পার্থক্যটা কিন্তু সাবস্টেন্সে না, বিষয়বস্তুতে না, পার্থক্যটা হচ্ছে স্ট্রাকচার। মেটাফোর এবং সিমিলির যে সাবস্টেন্স, যা ম্যাটার, যে বিষয়, সেটা এক, কিন্তু তাদের যে প্রকাশভঙ্গি, একটা ডিরেক্টলি বলা হয়, একটা ঘুরিয়ে বা অবস্কিওরভাবে বলা হয়, এই প্রকাশভঙ্গির মধ্যেই খালি পার্থক্য। একটা মেটাফোরের উদাহরণ দিই। মেটাফোরের উদাহরণ হচ্ছে ইভিল থট ইজ দ্য রবার অফ মেন্টাল পিস। ইভিল থট বা খারাপ চিন্তা ইজ দ্য রবার অফ মেন্টাল পিস, মানসিক শান্তির চুরি হয়ে যাওয়া। যার মাথাতেই খারাপ চিন্তার উদয় হয় তারই মানসিক শান্তি চলে যায়। এটাকে আমরা মেটাফোর কেন বলছি? Here the metaphor consists in the implied similarity between the robber who robs a man of his goods and the evil thought which tells upon the mental peace of a man. এই মেটাফোরটাই আমরা দেখতে পাচ্ছি, একটা রবার, একটা চোর যে মানুষের মূল্যবান দ্রব্যাদি চুরি করে, তার সঙ্গে তুলনা করা হচ্ছে কি? আর সঙ্গে তার সঙ্গে তুলনা করা হচ্ছে ইভিল থট। ইভিল থট বা খারাপ চিন্তা মানুষের মনের সুস্থ চিন্তাগুলোকে চুরি করে। ঠিক যেমন এই রবার বা চোর মানুষের দামি বা মূল্যবান সম্পদকে চুরি করে। তাহলে সিমিলারিটিটা কোথায়? একটা চোর সে মানুষের মূল্যবান দ্রব্যাদি চুরি করে, আর একটা খারাপ চিন্তা মানুষের সুকুমার প্রবৃত্তি সেগুলোকে নষ্ট করে বা চুরি করে। এই দুটো সম্পূর্ণ আলাদা দুটো জিনিস, এবং তাদের মধ্যে একটা তুলনা টানা হচ্ছে, কিন্তু সেই তুলনাটা কোনো লাইক, অ্যাজ বা শো এর মাধ্যমে টানা হচ্ছে না, এবং চট করে এই তুলনাটার বোঝাও যাবে না। দিস অবস্কিওর সিমিলি, এটাও একটা সিমিলারিটি, এটাও একটা তুলনা, বাট দিস সিমিলি ইজ কম্প্রেস, এটাকে খুব সংক্ষেপে বলা হচ্ছে, মাঝখানে কোনো অ্যাজ, লাইক বা শো নাই, এবং এটা খুব অবস্কিওর, যেটাকে একবার পড়লে আমরা সঙ্গে সঙ্গে তার মানে বা অর্থ প্রকাশ করতে পারি না, আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়, তখন আমরা এই কম্প্যারিজনটা টানতে পারি। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ মেটাফোর। ওকে, তাই এটা হলো সিমিলি এবং মেটাফোর, এই দুটো ফিগার অফ স্পিচ কাকে বলে এবং কিভাবে আমরা এটা চিনব। এই দুটোই সব থেকে বেশি পরীক্ষাতে পড়ে, সমস্ত রকম পরীক্ষাতেই সিমিলি এবং মেটাফোরের, কারণ এই দুটোরই ব্যাপক ব্যবহার। আরও কয়েকটি ফিগার অফ স্পিচ আছে, তবে এই দুটোর ব্যাপক ব্যবহার আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে দেখতে পাই। এই দুটোকে খুব ভালো করে বোঝান। ওকে, চলুন এরপরে এই গ্রুপের যে বাকি তিনটি ফিগার অফ স্পিচ আছে সেই তিনটিকে নিয়ে একটু আলোচনা করে নিই। এই গ্রুপের যেটি নেক্সট রেটরিক, সেটা হচ্ছে প্যারাবেল। হোয়াট ইজ আ প্যারাবেল? প্যারাবেল ইজ অ্যান আর্থলি স্টোরি উইথ আ হেভেনলি মিনিং। প্যারাবেল হচ্ছে পৃথিবীর গল্প কিন্তু যাতে স্বর্গীয় ছোঁয়া থাকে। প্যারাবেল সাধারণত আমাদের পড়ে না, তার কারণ প্যারাবেলের এখন ব্যবহারটা ইংলিশ লিটারেচারে খুব কমে গেছে, কিন্তু একসময় মানে বেশ কিছুদিন আগে পর্যন্ত প্যারাবেলের অত্যধিক মাত্রায় ব্যবহার হতো। প্যারাবেল হচ্ছে আমাদের এই পৃথিবীরই গল্প কিন্তু তাতে একটা স্বর্গীয় ছোঁয়া থাকে, অর্থাৎ
পৃথিবীর গল্পের মধ্যে যদি ভগবানের বিভিন্ন রকম নির্দেশিকা থাকে তাকে আমরা বলি প্যারাবেল। ইট ইজ আ শর্ট স্টোরি ইন্টেন্ডেড টু এনফোর্স সাম মরাল অর রিলিজিয়াস ট্রুথ। প্যারাবেল হচ্ছে একটা ছোট গল্প যার মাধ্যমে কিছু মরাল বা নীতি অথবা কিছু ধর্মীয় তত্ত্বকথাকে প্রচার করা হয়। প্যারাবেলের মাধ্যমে বা প্যারাবেলের উদ্দেশ্য হচ্ছে কিছু নীতি বাক্য বা কিছু ধর্মীয় তত্ত্বকথাকে প্রচার করা। ওকে, দ্য প্যারাবেল অফ গুড সামারিটান প্যারাবেলের সবথেকে ভালো এক্সাম্পল, দ্য প্যারাবেল অফ গুড সামারিটান। এই গ্রুপের যে নেক্সট রেটরিক সেটা হলো অ্যালিগরি। হোয়াট ইজ অ্যান অ্যালিগরি? An allegory is the narrative description of a subject under the guise of another similar subject. কোনো একটা বিষয় দিয়ে যদি অন্য কোনো বিষয়কে বর্ণনা করতে চাই তাকে আমরা বলি অ্যালিগরি। অ্যালিগরি হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যামোফ্লেজ। আমরা কোনো একটা বিষয়কে বর্ণনা করছি কিন্তু আসলে আমরা সেই বিষয়টির মাধ্যমে অন্য কোনো বিষয় বা ঘটনাকে বর্ণনা করতে চাইছি। অর্থাৎ একটি বিষয়ের ছদ্মবেশে যখন আমরা অন্য একটি বিষয়কে বর্ণনা করি তখন আমরা অ্যালিগরির ব্যবহার করি। ওকে, অ্যালিগরির সবথেকে বড় উদাহরণ আমরা পাই স্পেন্সারের ফেয়ারি কুইনিতে। আরও বড় উদাহরণ অ্যালিগরির আমরা পাই জোনাথন সুইফটসের গ্যালিভার ট্রাভেলস। নেক্সট মানে এই গ্রুপের শেষ যেটা সেটা কিন্তু মানে অ্যালিগরি বা এই প্যারাবেল অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা লাস্ট ফেবেল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফেবেল ক্লাস 11, ক্লাস 12 এবং আপনাদের যারা চাকরি প্রার্থী তাদের জন্য ফেবেলটা খুব ইম্পর্টেন্ট। ফেবেল কি? ফেবেল ইজ এ পপুলার শর্ট স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। যুগের পর যুগ ধরে চলে আসা কিছু পপুলার বা জনপ্রিয় গল্প, সেটা হচ্ছে ফেবেল। ফেবেলেতে ইউজুয়ালি দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স আর অ্যানিম্যালস অর ইনঅ্যানিমেট থিংস অ্যান্ড দেয়ার ইজ আ মরাল লেসন টু ফলো। ফেবেলের যারা মুখ্য চরিত্র তারা হয় জীবজন্তু মানে অ্যানিম্যালস অথবা ইনঅ্যানিমেট যাদের মধ্যে প্রাণ নেই। সেই সমস্ত ইনঅ্যানিমেট বা জীবজন্তুর মাধ্যমে কিছু মরাল প্রিচিং করা হয়, কিছু মরালিটি শিক্ষা দেওয়া হয়। মানে আসলে ফেবেলের উদ্দেশ্য হলো মানুষকে কিছু শেখানো, কিন্তু মানুষ যদি কোনো মানুষের মাধ্যমেই মানুষকে কিছু শেখানো হয় মানুষ চট করে শিখতে চায় না। সেই জন্য ইনঅ্যানিমেট বা অ্যানিম্যাল যারা মানুষের থেকে নিচু গোত্রের তাদের মাধ্যমে কিছু জিনিসকে শিক্ষা দেওয়া হয় যাতে মানুষ নিজেদের ভুল ত্রুটিকে বুঝতে পারে এবং নিজেদের ত্রুটিকে সংশোধনের চেষ্টা করে। সো ফেবেল ইজ এ পপুলার শর্ট স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স আর আইদার অ্যানিম্যাল অর ইনঅ্যানিমেট অবজেক্টস অ্যান্ড দেয়ার ইজ আ মরাল লেসন টু ফলো। এই সমস্ত ইনঅ্যানিমেট বা অ্যানিম্যালের মাধ্যমে কিছু মরালিটি শিক্ষা দেওয়া হয় যে মরালিটিগুলো মানব চরিত্র উন্নয়নে বা মানব চরিত্র গঠনে অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করে। ঈশপের ফেবেল হচ্ছে ফেবেলের সবথেকে ভালো উদাহরণ। প্রত্যেকটি এই গল্পের মধ্যেই আমরা কিছু নীতি পাই যে নীতিগুলো আমরা যদি আমাদের জীবনে মেনে চলি আমাদের উন্নতি হবে। কাজে ফেবেলের মধ্যে একটা সবসময় মরালিটির ব্যাপার থাকে, একটা মরাল লেসনকে শিক্ষা দেওয়ার ব্যাপার থাকে। এই যে 5টা ফিগার অফ স্পিচ বললাম, এই 5টি ফিগার স্পিচ অর্থাৎ সিমিলি, মেটাফর, প্যারাবেল, অ্যালিগরি এবং ফেবেল, এটি হলো বেসড অন সিমিলারিটি অর কম্প্যারিজন। সেই গোত্রের মধ্যে এই 5টি পড়ে এবং এরপরে আমরা যাব অন্য গোত্রে। যাই হোক, আজকে এই 5টি দিয়েই এই ক্লাসটা শেষ করব। এরপরে আমরা নেক্সট টিউটোরিয়ালে দুটো করে গোত্র নিয়ে আলোচনা করব। ওকে, যাই হোক, ক্লাসগুলো কেমন লাগছে জানাবেন, আপনাদের উপকারে আসছে কিনা তাও জানাবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সঠিকভাবে পান। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।